হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজকে খুবই পবিত্র দিন। আজ গুন্ডিচা হতে ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী ফিরে যাবেন তাদের দ্বারিকা ধামে। এই যে ভগবান আজকে 9 দিন ছিলেন গুন্ডিচাতে, সেখান থেকে তার প্রত্যাবর্তন করার দিন হচ্ছে আজকে। আজ উল্টো রথ। সবাইকে আমার উল্টো রথে শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল সকাল ভগবানের শৃঙ্গার করে ভগবানকে আরতি করে নিয়েছি। এখন আমরা অল্প কিছু প্রসাদ পেয়ে বেরোবো উল্টো রথযাত্রা মহোৎসবের জন্য। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা ট্রেনে বসে আছি। একজন ভক্ত ফোন করে বললেন রথ পার্ক স্ট্রিট থেকে ছেড়ে দিয়েছে। আমরা গিয়ে ধর্মতলা থেকে জয়েন করলাম। জগন্নাথকে প্রণাম করে জগন্নাথের রথের দড়ি টেনে নেব। এখন সুভদ্রা মহারানীকে প্রণাম করে নিয়ে রথের দড়ি টানব। এত ভক্ত, জগন্নাথ, সবাইকে দেখে এত আনন্দ লাগছে। এই মহোৎসব আজকে শেষ হয়ে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। যে যেমন পেরেছে সেজেছে জগন্নাথকে খুশি করার জন্য। দেখুন এখানে বজরংবলী, হনুমানজি, এখানে বিষ্ণু, এত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে স্বর্গ থেকে সমস্ত দেবদেবী নেমে এসছে কলকাতার এই রাজপথে। এখন বলদেবকে প্রণাম করে বলরামের রথের দড়ি টেনে নেব। তারপরে আমার একজন প্রিয় মাতাজির সাথে এখানে দেখা হয়ে গেল। উনিও কীর্তন করতে করতে যাচ্ছিলেন। যে যেমন পেরেছে নিজেদেরকে সাজিয়ে তুলেছে জগন্নাথকে খুশি করার জন্য। ভক্তরা জগন্নাথকে দেখতে এসছেন এবং জগন্নাথও রাজপথে ভক্তদের দর্শন করবেন। জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে মানুষ যে যেভাবে পেরেছে এদেরকে সাজিয়েছে। এখানে দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ, এখানে আদিবাসী কিছু মাতাজিরা কি সুন্দর ডান্ডিয়া নৃত্য করছে। এত ভালো লাগছে দেখতে। যে যেভাবে পারছে ভগবানের সেবা করছে। পর আবারও একটা বছর অপেক্ষায় থাকবে সমস্ত মানুষ, কবে আসবে আবার এই মহোৎসবের দিন। দৃশ্যটা দেখে আমাদের মনে হলো আমরা চলে এসেছি এখন দ্বারকায়। এখানে কৃষ্ণ বলরাম রথ থেকে নেমে এসছে রাজপথে সবাইকে দর্শন দেওয়ার জন্য। রথ পড়ে আছে ফাঁকা, তাই প্রহ্লাদ গিয়ে রথে দাঁড়িয়ে ও বলছে আমি ঘোড়ার গাড়িটাতে উঠতে পারি কি না। আমি বললাম না, উঠো না, ওটা কৃষ্ণ বলরামের রথ। তাই ও ঘোড়াদের একটু আদর করে নিল এসে। সবাই দেখছি ঘোড়াকে আদর করছে, ও খুব মজা করে আদর খাচ্ছে সবার। এইভাবে সুন্দর আনন্দের সাথে রথ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে বৃন্দাবন থেকে দ্বারকার দিকে। এখন চলুন আপনাদের কিছু সুন্দর দৃশ্য দেখাই। ভগবান চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের সঙ্গে যশোদা মা তার ছোট্ট গোপালকে ধরার চেষ্টা করছে, কখনো তাকে দড়ি দিয়ে বাঁধছেন। এই সমস্ত কিছু, পুরো পরিবেশটা একেবারে মনে হচ্ছে দিব্য আনন্দদায়ক এক পরিবেশ। ভগবানের 10 অবতার রূপ আপনারা দর্শন করুন। হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে এসেছি। রথ মাঝখানে আটকে আছে। আমরা মাঝখানে এসে একটা রাস্তার মাঝখানে বসে পড়লাম। বেশ অনেকক্ষণ বসে বসে ভাবলাম বসেই থাকবো কেন, 2-1 মালা জপ করে নিই বসে বসে।
আর কিছুক্ষণের মধ্যেই রথ পৌঁছে যাবে মিন্টু পার্কের মন্দিরে, যেটা অভিন্ন দ্বারকা। আর একটা আশ্চর্য বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কুকুরটিকে দেখছেন, এটা পার্ক স্ট্রিট থেকে হেঁটে হেঁটে আসছে, সারা রাস্তা হেঁটে এসছে, মাঝে মাঝে চলে আর ফিরে ফিরে দেখে জগন্নাথের রথ কত দূর। মানুষ তো মানুষ, একটা পশু তো উন্নত, জগন্নাথ দর্শন করার জন্য বারবার পেছন দিকে তাকাচ্ছে, এত আগ্রহী। অবশেষে রথ পৌঁছে গেল। সবার জন্য মহাপ্রসাদের এখানে ব্যবস্থা আছে, সবাই বসে খিচুড়ি প্রসাদ পাচ্ছে যে যেখানে পারছে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।